রাজশাহী অঞ্চলে দীর্ঘমেয়াদী বর্ষা ও বন্যায় আবাস হারিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বিষধর সাপ। গেল ৮.৫ মাসে সাপের দংশনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রায় ১,০০০ মানুষ। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। দংশনের শিকার ৮৬% মানুষ প্রথমে যান ওঝার কাছে। সরাসরি হাসপাতালে যান মাত্র ৩% সাপে কাটা রোগী। দ্রুত হাসপাতালে গেলে কমবে জটিলতা ও মৃত্যুহার, বলছেন বিশেষজ্ঞরা। ৪ দিন আগে সাপের কামড়ে মারা যান রাজশাহীর কেশবপুর পদ্মাপাড়ের বাসিন্দা আবুল বাশার। এরপর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়রা বলছেন, এর আগে সাপের এমন উৎপাত কখনো দেখেননি তারা। আপন মনে সিঁড়িতে তুলে একালি চলে গেছে ছেলে ওখানে গেছে, বাঁধন খুলে দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, তারপর ছেলে আমার মারা গেছে। মানে কিছুক্ষণ পরপরই বাড়াচ্ছে, মানুষের গলা পেলে সাপের ডেরানের ভিতরে ঢুকে যাচ্ছে। শুধু পদ্মাপাড় নয়, পুরো রাজশাহী অঞ্চলেই এমন সাপ আতঙ্ক। প্রতিদিনই রাসেলস ভাইপার, কালাস ও কোবরার মতো বিষধর সাপের ছোবল খেয়ে রোগীরা আসছেন হাসপাতালে। আমি মাঠ থেকে কাজ করে সন্ধ্যা ৭টার সময় বাসার দিকে আসছিলাম, আসতে লেগে কামড় দিছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল ৮.৫ মাসে চিকিৎসা নিতে এসেছে ৯৫৪ জন সাপে কাটা রোগী। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। রিমার্ক, গত কয়েক বছরের মধ্যে এবারে কিন্তু সাপে কাটা রোগীর সংখ্যা হাসপাতালে সব থেকে বেশি। প্রায় ৮৬% রোগী কিন্তু সাপে কামড়ের পরে প্রথমে ওঝার কাছে যায়, তারপরে তারা হাসপাতালে আসে। সাপে কাটা রোগীরা হাসপাতালে যান দেরিতে, আর বেশি দংশনের শিকার হন গ্রামের মানুষ। তাই উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম দেওয়ার তাগিদ চিকিৎসকদের। যে অ্যান্টিভেনম দেই, সেটা যেই ভেনমটা, যে বিষটা অলরেডি নার্ভ এন্ডিংয়ে ফিক্স হয়ে লেগে গেছে, সেটাকে কিন্তু নিউট্রালাইজ করতে পারে না। যেই বিষটা এখনও ফিক্স হয় নাই, ফ্রি আছে, সেটাকে সে বাইন্ড করে নিউট্রালাইজ করে। যদি আর্লি আমরা অ্যান্টিভেনম দিতে পারি, তাহলে মৃত্যুটা কিন্তু অনেকটাই কমে নেওয়া সম্ভব। এটা আসলে দীর্ঘদিন ধরে বন্যা ও বৃষ্টিপাতে আবাস হারিয়ে লোকালয়ে চলে আসছে সাপ। সাপের দংশন থেকে বাঁচতে টর্চ লাইটের ব্যবহার, মশারি টানিয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর পরামর্শ গবেষকদের। রাত্রে লাইট জ্বালিয়ে রাখে রুমের মধ্যে বৃষ্টির রাত্রে, তাহলে এই সাপগুলো লাইট যেহেতু অ্যাভয়েড করে চলে, সেই জন্য তারা মানুষের বিছানায় উঠবে না। এই সতর্কতাগুলো যদি অবলম্বন করে, তাহলেই সর্পদংশন থেকে নিজেদেরকে নিরাপদ রাখা সম্ভব। দংশনের পর অনেকেই জীবন্ত সাপ ধরে নিয়ে যান হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, এতে আতঙ্ক ছড়ায়। মৃত সাপ বা ছবি নিয়ে গেলে চিকিৎসা দেওয়া সহজ হয়। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।